দেখছেন বার্তা এক নজর। মাহেশতলা পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে সত্যেন্দ্রনাথ সিংয়ের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সকল ছাত্ররা ভালো রেজাল্ট করেছে তাদের সম্বর্ধনায় কিছু উপহার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে এখানে উপস্থিত ছিলেন সুমন রায় চৌধুরী, মেটিয়া বুরুজ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এখানে এই এলাকারই মহেশতলা পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের মধ্যে ইমামদের এবং মন্দিরের পুরোহিতদের তাদের সম্মানিত করা হয় এবং এখানে আরও অনেক বিখ্যাত মানুষের উপস্থিতি ছিল। এই অনুষ্ঠানে চোখে পড়ার মতো, তাই ওনাদের কিছু বক্তব্য এখানে তুলে ধরা হলো। যেমন 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন্দ্রনাথ সিং এবং সুমন রায় চৌধুরী, মেটিয়া ব্রুজ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বক্তব্য। অরুণ রোধের রিপোর্ট, বার্তা এক নজর। जो यहाँ पर जो है 2 कट्ठा जमीन मिला, जो हेल्थ सेंटर बनेगा और इसका रजिस्ट्री जो है आज ही हुआ। तो आज ये दिन जो है बहुत खुशी का दिन है कि हम लोग चेष्टा कर रहे थे 1.5-2 साल से, लेकिन आज जाके वो सफल हुआ और ये सफल होने के बाद हमारे वार्ड में आपके सोच में कौन है, इसमें कौन है सहयोग जो हमारे साथ जितने काम करता है सब सहयोग विकास का काम। हम लोग को देखिए जो भी हमारे साथ में रहते हैं उनसे यही आग्रह करते हैं कि अच्छा काम कीजिएगा, दूसरे को यदि आप सम्मान दीजिएगा तभी आप सम्मान पाने का अधिकार है। यदि आप हमारे साथ ही रहिएगा आप किसी का सम्मान। মহৎ অনুষ্ঠান দিয়ে কী বলবো, এটা আমাদের মহৎ কাজের একটা অংশ। সারা বছর আমরা মানুষের সঙ্গে থেকে এরকম অনেক মহৎ কাজ করি। বর্ষার সময় গরিব মানুষদের মাথার উপর তেলপাল দিই, শীতের সময় আমরা কম্বল দিই, আমরা পুজোর সময় ঈদের সময় গরিব মানুষদের কাপড় দিই, আমরা গরমের সময় যখন রক্ত পাওয়া যায় না তখন আমরা রক্ত ক্যাম্প করে গরিব মানুষের হাতে রক্তের কার্ড তুলে দিই। তারই একটা অংশ আজকের এই ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের পুরস্কার দিয়ে তাদেরকে ইন্সপিরেশন করা, তারা যাতে ভবিষ্যতে এই প্রাইজটা সামান্য কিন্তু এইটা তার কাছে অনেক মানে যে আমাকে সবাই সম্মানিত করবে, সবার সামনে সম্মান দিলাম, তাহলে ভবিষ্যতে আরও বড় হতে তাকে সাহায্য, আরও বড় মানুষ হতে সাহায্য। তাই এই অনুষ্ঠানের আয়োজন আমরা সমস্ত ওয়ার্ড জুড়ে করছি। আজকে সতীন্দ্র সিংয়ের নেতৃত্বে দাদা, আপনাদের এত বড় কাজ, এত বড় দল এবং এত সুন্দর কাজের মধ্যে শিক্ষা আর রাজনীতিকে একসাথে মিলিয়ে দেওয়া উচিত মনে করেন কি আপনি? কখনোই না, শিক্ষাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। শিক্ষা শেষ হলে তবে রাজনীতির শুরু। শিক্ষা যদি না থাকে তাহলে রাজনীতিতে বাজে লোকদের আগমন হবে, খারাপ লোকদের আগমন হবে। আমরা চাই শিক্ষা যেমন হবে, রাজনীতিতেও শিক্ষিত মানুষরা এগিয়ে আসুক, ভালো লোকরা এগিয়ে আসুক। একটা ধারণা হচ্ছে ভ্রষ্টাচার, কুৎসাকারী, নানা রকম কেলেঙ্কারি, যেহেতু রাজনীতিবিদের সঙ্গে একটা বদনাম আছে, অপপ্রচার যে রাজনীতিবিদরা ভালো লোক না। কারণ আমাদের এই ভারতবর্ষে অনেক মাফিয়া গুন্ডাও ভোটে জিতে যায়, তার জন্যই এই কুৎসাটা রটেছে। কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গে শিক্ষিত মানুষ, কলেজের স্টুডেন্টরা কলেজে যা পড়াশোনা শেষ করুক, কলেজ পাঠ শেষ করে তারা রাজনীতিতে আসুক। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ উকিল হবে, আবার কেউ রাজনীতিবিদ হোক। রাজনীতিবিদটা খারাপ জায়গা না, মানুষ সেবা করার কাজ। কেউ যদি সেটাকে অপব্যবহার করে সেটা তার দায়, দলের না। দল কখনো খারাপ শিক্ষা দেয়। अच्छा, तो ये जो संवाद में जिस तरीके से ये घटना हुई है तो उसको क्या लगता है कि क्या चिंताजनक है, माने कि एजुकेशन सेंटर में जिस तरीके से इस तरीके की घटना घट रही है, क्या लगता है वो चिंताजनक है? देखिए, ये घटना जो घटा है इसके लिए हम लोग बहुत दुखी। बार बार हम एक बात बोलना चाहता है, जो ऐसा घटना के लिए कांड में जड़ित है उसके साथ ज़्यादा से ज़्यादा सजा मिलना चाहिए। 24 घंटे का अंदर हम तीनों आदमी को पकड़ा, लड़की जैसा जैसा बयान दिया वैसे लड़का को पकड़ा। हम चाहते हैं, हमारा दल चाहता है, हमारा मुख्यमंत्री चाहता है कि ज़्यादा से ज़्यादा कड़ा शास्ति मिले।
जरूरत पड़े तो उसको फांसी दे सकते हैं। আচ্ছা দাদা, একটা লাস্ট প্রশ্ন থেকে যায়, এই যে আপনি একটা সেন্টারই করতে পারতেন তো এই জিনিসগুলো ওয়ার্ডে ওয়ার্ডে কেন করছেন? সেন্টারি করলে আমরা মাস্কের উপরে চাপ পড়তো, তখন আমরা একটা মাস্ক বেঁধে দিত, সেটাতে দেখা গেলো 40-50 জন পেত। কিন্তু আমরা ওয়ার্ড ভিত্তিক করলাম, মানে 5 ডিভিশন ছেলেমেয়েরাও উৎসাহিত হলো। আমরা চাই যারা পাস করেছে তাদেরকেও উৎসাহিত করি, কিন্তু একটা ফিনান্সিয়াল ব্যাপার থাকে, অত্যন্ত সবাইকে তো দেওয়া সম্ভব না, কিন্তু উৎসাহিত আমাদের মন থেকে থাকে। আমরা তাই বলবো, যারা প্রাইজ পেল এবং যারা প্রাইজ পেল না, প্রত্যেকের জন্য আমাদের শুভেচ্ছা। তোমরা ভালো হও, বড় হও, ভালো মানুষ। থ্যাংক ইউ। দাদা আমার একটা প্রশ্ন, এই যে এত সুন্দর আপনারা কাজ করছেন, কিন্তু এই যে বিরোধী আর সরকার পক্ষ, আমি এত বছর সাংবাদিকতা করছি, খালি সবাই ওকে বলছে, সে তাকে বলছে, কিন্তু বিরোধী আর সরকার পক্ষ একসাথে বসে সুন্দর করে আলোচনা করে সমাজের ভালো কাজ করা যায় না? দেখুন, এখানে বিরোধীরা কোনো রকম গঠনমূলক আলোচনায় যেতে চায় না, গঠনমূলক করে বলছে। একটা মন্দির করেছে, জগন্নাথ মন্দির, সেটা মন্দির না ধাম তাই নিয়ে, তার প্রসাদ, সেই প্রসাদটা হালাল না হারাম সেই নিয়ে বিতর্ক। মন্দিরে গেলে পরে বিতর্ক, মন্দিরে না যাওয়ার জন্য হুইপ জারি করছে। তাহলে